প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা ও রিকোয়েস্টে আমি খুব সহজ একটা ভিডিওর এডিটিং নিয়ে আসলাম। আপনারা আশা করি এটি খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন। বাড়িতে নদীর পানি আসার ভিডিওটি এডিটিং করব। প্রথমে বাড়ির উঠানের এরকম একটি শট নিব এবং এমনভাবে অভিনয় করতে হবে যে সামনে পানি আছে। এরপর নদী বা পুকুরের ঢেউয়ের একটি শট নেবেন। আপনারা চাইলে ইউটিউব থেকেও এই ভিডিও ক্লিপটা নিতে পারেন। এরপর প্লে স্টোর থেকে ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করে ওপেন করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ভিডিও দুইটা সিলেক্ট করে অ্যাড করবেন। ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ডিলিট করার জন্য ভিডিও ক্লিপটা সিলেক্ট করে যেখানে ডিলিট করবেন সেখানে কার্সর দাঁড় করিয়ে স্প্লিটে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করবেন। সেমভাবে দ্বিতীয় ভিডিও ক্লিপের অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে নেবেন। আমি এখানে আমার ভিডিওটির অপ্রয়োজনীয় অংশ সিলেক্ট করে ডিলিট করে নিচ্ছি। আমার ভিডিওটির ভিউ ছোট হয় 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে জুম করে নিচ্ছি। ভিডিও ক্লিপটি আঙ্গুল দিয়ে চেপে ধরে নিচে নিচ্ছি। এরপর ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নিচের মেনুগুলো ড্র্যাগ করে ওভারলে মেনুটি খুঁজে বের করব। ওভারলেতে ক্লিক করলে ভিডিও ক্লিপটি নিচে চলে আসবে। এরপর ক্লিপটি চেপে ধরে মেইন ট্র্যাকের শুরুতে নিয়ে আসতে হবে। ওভারলে ভিডিও ক্লিপটি সিলেক্ট করে নিচের মেনু থেকে মাস্ক মেনুতে ক্লিক করব। এরপর হরিজন্টালে ক্লিক করে হরিজন্টাল লাইনটা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ঘুরে নিয়ে আমরা প্রথম ভিডিওটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। আবার হরিজন্টালে ক্লিক করে ফেদার থেকে ফেদারের ভ্যালুটা একটু বাড়িয়ে দিব। এবার টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে নিব। আমার ওভারলে ভিডিও ক্লিপটা যেহেতু মেইন ট্র্যাক ভিডিও ক্লিপের চেয়ে ছোট, সেহেতু এটার সমান করতে গেলে ওভারলে ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নিচের মেনু থেকে ডুপ্লিকেট মেনুতে ক্লিক করে পরপর ডুপ্লিকেট করে এটি মেইন ট্র্যাক ভিডিওর সমান করে নিতে হবে। এখানে আমি চাচ্ছি লাফ দেওয়ার সাথে সাথে যেন ধীরে ধীরে পানি সরে যায়। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, লাফ দেওয়ার মুহূর্তে ভিডিওটিকে দাঁড় করিয়ে ঠিক সেই জায়গায় ওভারলে ভিডিওটি সিলেক্ট করে মাস্ক মেনুতে ক্লিক করে ভিডিওর নিচের কি বাটনে ক্লিক করতে হবে। ভিডিও ক্লিপের উপরে হরিজন্টাল মাস্ক লাইনটা ধীরে ধীরে নিচে নামাতে হবে এবং নিচ থেকে ভিডিও ক্লিপটা একটু একটু করে বাম দিকে সরালে পানিটা সরে যাবে। এরপর ভিডিওটা রান করে দেখেন কত সুন্দর একটা ভিডিও এডিটিং হয়ে গেছে। আপনারা চাইলে এটি এক্সপোর্ট করার জন্য ভিডিও ক্লিপের উপরের ডান দিকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।